সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকের নাস্তা রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মুড়ির মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মজাদার লোভনীয় একটি নাস্তা। এই নাস্তাটি বানানো খুবই সহজ, খেতে ভীষণ টেস্টি। সবসময় একরকম নাস্তা ট্রাই না করে মাঝে মধ্যে একটু অন্যরকম ভাবে নাস্তা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। সবার প্রথমে আমার এখানে লাগছে মুড়ি। এই মুড়িটা গড়ে অনেক দিনই ছিল, গড়ে অনেক দিন থাকার কারণে মুড়িটা একটু নরম হয়ে গেছে। এই নরম মুড়িটা ফেলে না দিয়ে এই নরম মুড়িটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করে নেব। আর হ্যাঁ, আপনারা যদি চান মুড়িটাকে ভালোভাবে ধুয়ে নিতে পারেন, আর না যদি ধুন তাহলে মুড়িটার মধ্যে কোনো ময়লা আছে নাকি এটা ভালোভাবে দেখে নেবেন। তারপর পরিমাণ মতো মুড়ি নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর বড় সাইজের একটা টমেটো কুচি। এই পর্যায়ে নাস্তাটাকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু চাট মশলা আর পরিমাণ মতো লবণ। আপনারা যদি জালটা বেশি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে মরিচের গুঁড়াও দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম আদা, রসুন, জিরা একসাথে বেটে নেওয়া ছিল 1 টেবিল চামচের মতো, এটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যদি চান এখানে বাটা মশলাটা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো বেসন। বেসনটা অবশ্যই দিতে হবে। আর নাস্তাটাকে বেশি মুচমুচে করার জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিয়ে দিবেন। প্রথম অবস্থায় এখানে আমি হাফ কাপের মতো বেসন দিয়েছি, পরে যদি লাগে আরও দিব। তারপর দিয়ে দিলাম 2টা ডিম। এ পর্যায়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নেব। এখন আপনারা বলতে পারেন আপু একটা ডিমের কথা বলছেন, এখানে 2টা ডিম কেন দিলেন? আমি আজকে নাস্তাটা একটু বেশি করে তৈরি করতেছি, এই জন্য আমার এখানে 2টা ডিম লেগেছে। আপনারা যদি আরও বেশি তৈরি করেন তাহলে 2টা, 3টা বা 4টা লাগতে পারে, কম করে করলে একটাই হবে। দেখেন ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি। এই যে দেখুন, এখানে আমার কাছে মনে হচ্ছে একটু পানি লাগবে, তাই আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। আপনারা যদি চান পানির পরিবর্তে আরও একটা ডিমও দিয়ে দিতে পারেন। তারপর হাতের মধ্যে নিয়ে দেখে নিলাম ব্রাইন্ডিংটা ঠিক আছে নাকি। দেখলাম না ব্রাইন্ডিংটা ঠিক নেই, এই জন্য এখানে আমি আরও হাফ কাপের মতো বেসন দিয়ে দিলাম। মানে বেসনটা আপনারা এমনভাবে দিবেন, মানে মাখিয়ে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে দেখবেন যে সুন্দর একটা শেপে আসতেছে কিনা। এই যে এরকমভাবে যদি দেখেন এরকম সুন্দর একটা শেপ আসতেছে না, ভেঙে যাচ্ছে, তাহলে এখানে আরও একটু বেসন দিয়ে দিতে হবে। আমি 2বারে 1 কাপের মতো বেসন দিছি। এখন মোটামুটি আমার ব্রাইন্ডিংটা ঠিক আছে। এই যে দেখুন, আপনারা এভাবেই বুঝে নেবেন কতটুকু বেসন আপনাদের লাগবে। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলোকে বানিয়ে নেব। এই নাস্তাটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। এই নাস্তাটা বানানো খুবই সহজ। আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে বানাতে পারেন, ঠিক এভাবে বলের মতোও রাখতে পারেন বা লম্বা করেও বানাতে পারেন বা এভাবে একটু চ্যাপ্টা করেও বানাতে পারেন, এটা আপনাদের উপরে ডিফেন্স করে। ঠিক এভাবে আমি সবগুলা নাস্তা বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমি নাস্তাগুলা বানিয়ে নিলাম। এখন আমি নাস্তাটা ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় আগে থেকে প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের মধ্যে একে একে আমি নাস্তাগুলোকে দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি নাস্তাগুলার একটা সাইড লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিটের মতো একটা সাইড হালকা লালচে হয়ে গেছে। এখন আমি একটা সাইড উল্টে দিলাম। এখন অপর সাইডটা হালকা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মানে আমি পুরোপুরি লালচে করে একটা সাইড উল্টে দেব না, মোট কথা আমি 2-3 বার এভাবে উল্টে পাল্টে নাস্তাটাকে ভেজে নেব। এতে করে যেটা হয় নাস্তাটা একটু বেশি মুচমুচে হয় এবং নাস্তাটা খেতে ভালো লাগে। যে কোনো ভাজাপোড়া নাস্তা বানানোর সময় এই টিপসটা মাথায় রাখবেন, মানে একবারে আপনার নাস্তাটা ভাজবেন না, ঠিক এভাবে 3-4 বার উল্টে পাল্টে একটা সাইড ভেজে নেবেন। এতে করে নাস্তাটা খেতে বেশি টেস্টি হয় ও মুচমুচে হয়। ভাজতে একদমই বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই নাস্তাটা ভেজে নেওয়া হয়ে যাবে। তবে একটু ধৈর্য সহকারে হালকা জালের মধ্যে নাস্তাটাকে ভাজবেন। চুলাটাকে হাই হিটে রেখে ভাজলে যেটা হবে উপর থেকে কালার হয়ে যাবে, ভিতরে নাস্তাটা হবে না, খেতে ভালো লাগবে না। ঠিক এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন, আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন, আর একটু হালকাও রাখতে পারেন বা আরেকটু লালচে করেও ভেজে নিতে পারেন। ঠিক একইভাবে এখন আমি সবগুলা নাস্তা ভেজে নেব।
এই যে দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কতটা লোভনীয় ও কতটা টেস্টি হয়েছে, দেখে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর একটা কালার এসেছে। তারপরেও ভিতরটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিতেছি কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর সফট ও লোভনীয় হয়েছে, উপর দিকে মুচমুচে ভিতরে সফট হয়েছে। বন্ধুরা আপনারা তো অনেক রকম নাস্তাই বাড়িতে ট্রাই করছেন, আর বিশেষ করে মুড়ি যখন নরম হয়ে যায়, এই নরম হয়ে যাওয়া মুড়িগুলা ফেলে দেন। নরম হয়ে যাওয়া মুড়ি এবং নরম না হয়ে যাওয়া মুড়ি দিয়েও আপনারা বানাতে পারেন, খুব খুব টেস্টি হয়। যে কাউকে যদি একবার বানিয়ে খাওয়ান বারবার রিকোয়েস্ট আসবে ইনশাল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের সুন্দর মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।